আসসালামু আলাইকুম গাইস, যারা দুবাইয়ের ভিসা সম্পর্কে জানতে চান আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কারণ আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ দিতেছেন যে দুবাইয়ের ভিসার কি অবস্থা, কি আগে আপডেট রয়েছে আমাদেরকে জানাবেন। কারণ আমি প্রায় 10-15 দিন ধরে ভিডিও দিতেছি না, আর ভিডিও না দেওয়ার পিছনেও কিছু কারণ আছে, সেগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো আপনারা যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি মেসেজ দিতেছেন, দুবাই লেবার ক্যাটাগরির ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা এবং ভিসা ট্রান্সফার নিয়ে। আমরা জানি যে ভিসা ট্রান্সফারের যে সিস্টেমটা, কিছুদিন আগে একটা নিউজ আসছিল, যেটা হচ্ছে যে 10 তারিখের পরে নাকি ভিসা ট্রান্সফার চালু হয়ে যাইব। আজকে হচ্ছে 17 তারিখ, আমি ভিডিওটা 17 তারিখ বানাইতেছি, হয়তো ছাত্র ছাত্রী 18 তারিখ হয়ে যাইব। তো ভিসা ট্রান্সফার কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি, ভিসা কিন্তু ট্রান্সফার করতে পারতেছে না। যারা দুবাইয়ের মধ্যে আছে তাদেরই ভিসার মধ্যে অনেক সমস্যা হইতেছে, তারা চাইলেও এক কোম্পানি থেকে অন্য কোম্পানির মধ্যে শিফট হইতে পারতেছে না, কারণ ভিসা ট্রান্সফারের যে সিস্টেমটা ওইটা বন্ধ হয়ে আছে। যারা দুবাইয়ের মধ্যে আছে তাদের জন্য আর কি, যাদের ভিসা আছে অলরেডি। তাছাড়া যারা ফ্যামিলি ভিসা এবং ভিজিট ভিসার সম্পর্কে জানতে চান, ওইগুলো হইতেছে না। মানে যেটা 90% হইতেছিল কিছুদিন আগেও, এখন বর্তমানে মনে করেন 99%ই ক্যান্সেল আসতেছে। ভিজিট ভিসা আর ফ্যামিলি ভিসা এগুলো হইতেছে না। আর লেবার ভিসার কি কথা বলবো, লেবার ভিসা সম্পর্কে তো আপনারা সবাই জানেন। লেবার ভিসার অবস্থা টোটালে মানে এখন অনেক খারাপ, কোনোভাবেই ভিসা হইতেছে না। অনেক ইউটিউবার বলতেছে যে ভিসা নাকি হইতেছে, আমি জানি না তারা কিভাবে ভিডিও বানাইতেছে আর তাদেরকে কারা কে অ্যালাউ করতেছে এভাবে ভিডিও বানানোর জন্য। তো আমি এইমাত্র আমি সেন্টার থেকে আসলাম, খবর নিয়ে আসলাম, এবং খবর নিয়ে আসা আপনাদেরকে ভিডিওটা মেক করে দিতেছি। ভিডিও না বানানোর কারণ হচ্ছে যে দুবাইয়ের ভিসা সম্পর্কে এখন পর্যন্ত কোনো আপডেট নাই। আপডেট যদি নাই থাকে, আমি একই ভিডিও বারবার বারবার বানাই আপনাদের আপনাদের টাইম নষ্ট করার তো কোনো কারণ নেই, ঠিক না? তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলতেছি যে বর্তমানে দুবাইয়ের ভিসা কিন্তু লাগতেছে না। যারাই আপনাদেরকে বলবে যে দুবাইয়ের ভিসা লাগাই দিতে পারবে টাকা দেওয়ার জন্য, আপনারা টাকা দিবেন না। হ্যাঁ, যদি তারা লাগাই দিতে পারে, তারা যদি বলে যে হ্যাঁ লাগাই দিবে, তো আপনারা প্রথমে টাকা দিবেন না, প্রথমে আপনারা ভিসা নেবেন। ভিসা নেওয়ার পরে যদি তারা টাকা নিতে রাজি হয়, তাহলে আপনারা এইরকম সিস্টেমে যদি যাইতে পারেন তাহলে যাইবেন। যদি কোনো এজেন্সি আপনাদেরকে বলে যে আমরা প্রথমে ভিসা দেব, ভিসা দেওয়ার পরে টাকা নেব, তাইলে অবশ্যই আপনারা ওই জায়গার মধ্যে যাইতে পারেন। ভিসা পাওয়ার পরে ভিসাকে আপনারা যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন, তাও হাফ টাকা দিবেন। এদেশে আসার পরে কাজ নেওয়ার পরে হাফ টাকা দিবেন। এরকম যদি হয় তাইলে আপনারা অবশ্যই যেতে পারেন। এছাড়া বর্তমানে কিন্তু দুবাইয়ের ভিসা লাগতেছে না বাংলাদেশিদের জন্য। যারা বাংলাদেশি যারা আছে দুবাইয়ের মধ্যে, তাদেরই ভিসা চেঞ্জ করতেই সমস্যা হয়ে যেতেছে, তারা চেঞ্জই করতে পারতেছে না। তো আপনারা নতুন করে কিভাবে আসবেন? তো কথা একটাই, বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ আছে। কেউ লেনদেন করার আগে বুঝে শুনে লেনদেন করবেন। আর যারা আমার ভিউজার আছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যেতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।